হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি তোমাদেরকে গোবরডাঙ্গা শহরটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। সে ফুটবল প্র্যাকটিস করতে যাবে, তাই তাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম গোবরডাঙ্গায় যাবো বলে। সেই সময় আমাদের মসলান্দপুরে গেট পড়ে গেছিলো। সেই সময় থেকেই আমার এই ভিডিওটা শুরু করলাম। এই যে ট্রেন ঢুকছে, এটি শিয়ালদা বনগাঁ লোকাল, এটি মসলান্দপুরে দাঁড়াবে। এখান থেকেই বনগাঁয় যাবে এই ট্রেনটি। এটি 12 বগির ট্রেন। এখান থেকে আমার এই ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখতে থাকো। এরপরে আমরা গোবরডাঙ্গার দিকে যাব। গোবরডাঙ্গার সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখতে পাবে। তা আমরা প্রথমেই চলে যাব আমাদের নকপুল। সেখান থেকে আমাদের যমুনা নদীর যে ব্রিজটা, সেইটা তোমাদেরকে আগে দেখাবো। এই যে গেট উঠলো, তারপরে আমরা বেরিয়ে গেলাম। এই যে আমরা যমুনা ব্রিজের উপরে প্রায় এসে গেছি, তোমরা দেখতে পাবে। আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। যমুনা ব্রিজটা হচ্ছে গোবরডাঙ্গাতেই, যমুনা নদী, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে আমরা পৌঁছে গেলাম যমুনা নদীর যে ব্রিজটা, তার উপরে আমরা দেখাচ্ছি। আমরা ব্রিজের উপরে পৌঁছে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। যমুনা নদীতে এখন কচুরিপানায় ভরে গেছে। এই যে দোকানগুলো ভেঙে পড়েছে, কয়দিন আগে ভেঙে পড়েছিল, তোমাদেরকে দেখাতে পারিনি সেই সময়, তাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জমিদারদের বংশধররা, তারাই এখানে এখন বসবাস করে। এখন তার জমিদাররা নেই, এখন তাদেরই বংশধর, তারাই এখানে থাকে। আমি অনেকটা দূরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভিতরে ঢুকতে পারিনি, তাই একটু বাইরের থেকেই দেখাচ্ছি। এই বাড়িতেই তারা থাকে। এরপর আমরা যাব গোবরডাঙ্গা কালীবাড়ি। সেখানে গিয়ে তোমাদেরকে কালীবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে নকপুল মোড়, এখানে এই কালীবাড়িটি। আমি আমার ছেলে দুজন মিলে বাইকে করে গেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের গেট, এই গেট দিয়েই প্রবেশ করতে হয়। তাই আমি আমার ছেলে দুজন মিলেই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ঢুকেই দেখা যাচ্ছে যে দুই দিকে ছোট ছোট মন্দির রয়েছে। ভিতরে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ যে দুই দিকে ছোট ছোট মন্দির, শিব ঠাকুরের মন্দির। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পরে। তা আমি মায়ের সামনে গেলাম, গিয়ে তারপরে মাকে প্রণাম করলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, তোমরাও একবার দেখো। গোবরডাঙ্গার এই কালীবাড়ি খুবই জাগ্রত মন্দির। এটি জমিদার আমল থেকেই রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটি গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবে দুই পাশে ছোট ছোট শিব ঠাকুরের মন্দির, ভিতরে শিব ঠাকুরের মূর্তি রয়েছে। আমার ছেলেও প্রণাম করে নিল। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, ছেলেও ঘুরলো। যাই হোক, তোমাদেরকে আরেকটা কথা বলি। এই যে মন্দিরটি, এই মন্দিরটি আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, আর এই মন্দির দুটো একই রকমের। এই মন্দিরে গেট দিয়ে ঢুকলেই দুই পাশে ছোট মন্দির, শিব ঠাকুরের মন্দির, তারপরে সামনেই মায়ের মন্দির। ঠিক তেমনি দক্ষিণেশ্বরের মন্দিরটিও এইরকমই, একই রকম। এই তোমাদের দেখাচ্ছি, এটা পাথরের শিব ঠাকুর, পাথরের মূর্তি রয়েছে এখানে। এই যে তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আজকে দেখাতে পাচ্ছি তোমাদের এই কারণে, যেহেতু মন্দিরে ভিড়টা কম ছিল, তাই আমরা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি। তো যাই হোক, এই মন্দিরে আসতে হলে তোমাদেরকে গোবরডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে যে কোনো গাড়ি ধরলেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবে, বা তোমরা যদি মসলান্দপুরে নামো, সেখান থেকেও যে কোনো গাড়িতে করে গেলে তোমরা এই মন্দিরে আসতে পারবে। এই মন্দিরটা আগেও বলেছি, এখনও বলছি, এই মন্দির খুবই জাগ্রত। এইখানে প্রচুর মানুষে পুজো দিতে আসে, বেশি আসে শনিবার মঙ্গলবারে। তা যেহেতু আমরা এসেছিলাম, ফাঁকা ছিল বলেই আমরা অনেকটা ভিডিও করে তোমাদের দেখাতে পাচ্ছি। এই মন্দিরটি যমুনা নদীর পাশেই এই মন্দির, অনেক দিনের মন্দির, জমিদার আমল থেকে এই মন্দিরটি রয়েছে।
তা যাই হোক, অনেক সময় ধরে তোমাদেরকে এই মন্দিরটা দেখালাম। ভিতরে দেখো অনেক ফুল গাছও রয়েছে। আমি আমার ছেলে দুজনেই গেছিলাম। এখান থেকে আমরা আবার খেলার মাঠে যাব, সেখানে ছেলের প্র্যাকটিস ছিল, তাই সেখানে নিয়ে গেছিলাম। সেই ফাঁকে এই ভিডিওটা করেছিলাম। এই যে মূল গেট, এই গেট দিয়েই প্রবেশ করতে হয়, আবার এখান থেকেই বাইরে যেতে হয় মেন রাস্তায়। তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আরও তোমাদেরকে গোবরডাঙ্গার বেশ কিছুটা জায়গায় নিয়ে যাব, সেগুলো দেখানোর জন্য। এই যে পৌঁছে গেলাম গোবরডাঙ্গা, যে অনেক পুরনো স্মৃতি। এটা হচ্ছে গোবরডাঙ্গার যে মূল গেট ছিল, জমিদার বাড়ির যে মূল গেট, সেই মূল গেটে দুটি সিংহ ছিল। সেই সিংহের মূর্তি দুটো এখনও রয়েছে, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পাশেই খেলার মাঠ, আর এই এখান থেকেই দেখা যাচ্ছে যে মন্দিরটা। এরপর আমি ছেলেকে মাঠে পৌঁছে দিয়ে তারপরে আমি পৌঁছে গেছিলাম গোবরডাঙ্গার যে শ্মশান, সেই শ্মশানে ভিডিও করেছিলাম। তারপর আরও অনেক জায়গায় ভিডিও করেছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখাবো। ছেলেকে খেলার মাঠে পৌঁছে দিয়ে তারপর আমি একাই গিয়েছিলাম ভিডিওগুলো করতে। তাই ছেলেকে দিয়ে আমি পৌঁছে গেলাম গোবরডাঙ্গা শ্মশানে। শ্মশানটির নাম তোমরা একবার দেখতে পাচ্ছ, তবু আমি বলছি, কালাচাঁদ কুণ্ডু মহাশ্মশান। শ্মশানটি খুব সুন্দর লাগবে দেখলে। গেট দিয়ে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে বড় একটি মন্দির। মন্দিরের উপরে রয়েছে শিব ঠাকুরের মূর্তি, তার দুই পাশ দিয়ে সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্য। এই তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো গোবরডাঙ্গা শ্মশান। এখানে ইলেকট্রিক চুল্লিও চালু হয়ে গেছে। এই যে এখানে লেখা রয়েছে কালাচাঁদ কুণ্ডু মহাশ্মশান। এটা 2024 সালেই শুরু হয়ে গেছে এখানে ইলেকট্রিক চুল্লি। এখানে আসতে হলে তোমাদের গোবরডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে আসতে পারবে। এই যে ইলেকট্রিক চুল্লি শ্মশান, এই যে লেখা রয়েছে বৈদ্যুতিক চুল্লি কালাচাঁদ কুণ্ডু মহাশ্মশান। এখান থেকে আমি আবার বেরিয়ে গেছিলাম অন্য জায়গায়। দেখো এবার আমি পৌঁছে গেলাম কঙ্কনা বিনোদন পার্ক। এখানে গিয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। ভিতরে আমি খুব বেশি যেতে পারিনি, গেটের সামান্য একটু ভিতরে গিয়েই একটু ভিডিওটা করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখানেও আসতে হলে তোমাদেরকে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটোতে করে বললেই এই টোটোতে করে তোমাদেরকে এখানে পৌঁছে দেবে। এই যে ভিতরে দেখো, খুব সুন্দর লাগবে গোবরডাঙ্গা বিনোদন পার্ক। প্রচুর লোকের ভিড় হয়েছিল। আমি গেছিলাম যেদিনকে, আমি খুব একটা ভিতরে যাইনি, সামান্য গেটের ভিতরে ঢুকে একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। যদি কোনো দিন যাই এরপরে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব পার্কের ভিতরটা। এই যে ভিতরে নাগরদোলাও রয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে নাগরদোলাও আছে, ছোট ছোট ছেলেমেয়েরা নাগরদোলা চড়ছে। এখান থেকে আমি পৌঁছে গেছিলাম গোবরডাঙ্গা মেদিয়া। সেখানে তোমাদেরকে মেদিয়ার যে বাওর আছে সেই বাওরটা একবার দেখাই। এটা হচ্ছে বাওর। এই বাওরে মাছ ধরে অনেকে, এই যে নৌকায় করে মাছ ধরছে জেলেরা। এখানে 15ই আগস্টে প্রচুর মানুষের ভিড় হয়, এখানে টিকিট কেটে মাছ ধরতে হয়। এই মেদিয়াটা হচ্ছে একটা দ্বীপের মধ্যে রয়েছে। এর চারিদিকে এইরকম জলে ঘেরা, মানে জল, মানে বাওরটা হচ্ছে ঘুরে ঘুরে গেছে গোল হয়ে দ্বীপের মতন একটা। এখানে প্রচুর জল রয়েছে, ডিপও আছে জলে, অনেকে মাছ ধরছে। মাছ ধরাটাও তোমাদেরকে একবার দেখাবো। দেখো এখানে বসার জায়গাও রয়েছে, একটু পার্ক করে দিয়েছে বসার জন্য। অনেকে আসে এখানে বসে, বেশি ভিড় হয় বিকেলের দিকে। তা আমি একটু দুপুরবেলার দিকে গেছিলাম বলে একটু ভিড়টা একটু কম ছিল, মানুষের লোকজনের কম ছিল। সেই ফাঁকে এই ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে রাস্তার এই পাটটা হচ্ছে কচুরিপানায় ভরে গেছে। এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখো কয়েকজন বসে আবার মাছ ধরছে, সেটাও তোমাদেরকে একটু দেখাই। বেশি ভিড়টা হয় তোমার 15ই আগস্টের দিন।
ওই দিনকে টিকিট কেটে তারপরেই মাছ ধরতে হয়। দেখো চারিদিকে এরকমই কিন্তু জল, প্রচণ্ড ভিড় হয়। এই মুহূর্তে হয়তো মানুষজন কম। যাক, এখান থেকে আমি আবার আর এক জায়গায় চলে যাব, সেটা হচ্ছে গোবরডাঙ্গায় রেল স্টেশনে। সেইটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এবার পৌঁছে গেলাম গোবরডাঙ্গা রেল স্টেশনে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। তোমাকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গোবরডাঙ্গা রেল স্টেশন। এটা হচ্ছে 1 নম্বর, ওই পাশে রয়েছে 2 এবং 3 নম্বর। এখানে আসলে তোমরা গোবরডাঙ্গার যে কালী মন্দিরটি আছে সেখানে যেতে পারবে, শ্মশানে যেতে পারবে, বিনোদন পার্ক এবং গোবরডাঙ্গার যে মেদিয়া যে বাওর রয়েছে সেখানে যেতে পারবে। এরপরে তোমরা কলেজেও যেতে পারবে, কলেজটাও তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি। গোবরডাঙ্গা যে রেল স্টেশনের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে ছোট্ট একটা প্ল্যাটফর্ম উঁচু মতন ঢিবি দেখতে পেলে, এটা হচ্ছে গোবরডাঙ্গার 3.5 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই নাকি জমিদাররা যখন ছিল তখন নাকি এখান থেকে তাদের হাতি ওঠানামা করতো ট্রেনে, তাই এইটাই 3.5 নম্বর প্ল্যাটফর্ম নাম দেওয়া হয়েছিল। এবার এখান থেকে আমি চলে আসলাম গোবরডাঙ্গা কলেজে। এই যে হিন্দু কলেজ, গোবরডাঙ্গা হিন্দু কলেজ। হিন্দু কলেজটা গোবরডাঙ্গাতেই, অনেকেই চেনো, তবু আমি আরেকবার দেখানোর চেষ্টা করলাম গোবরডাঙ্গা হিন্দু কলেজ। তা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এখান থেকেই আমি আবার পৌঁছে যাব ছেলে যেখানে প্র্যাকটিস করছিল সেই মাঠে। সেখানে গিয়ে আমার ভিডিওটা শেষ করব। তোমাদেরকে আগেও বলেছিলাম যে আজ গোবরডাঙ্গা শহরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো কেমন লাগে। তা তোমাদেরকে আমি প্রথমে গোবরডাঙ্গার যে যমুনা ব্রিজ সেটা দেখিয়েছিলাম, গোবরডাঙ্গার জমিদার বাড়ি যারা বংশধর রয়েছে তাদের যে বাড়িটা সেটা দেখিয়েছিলাম, কালীবাড়ি এবং শ্মশান, পার্ক, বাওর, কলেজ। এরপর আমি পৌঁছে গেলাম ছেলে যে মাঠে খেলা করছিল, প্র্যাকটিস করছিল, সেই মাঠে পৌঁছে গেছিলাম। তা যাক, ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।